হ্যালো ভিউয়ার্স, প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই। ভারতীয় সংবিধানের বিভিন্ন মৌলিক অধিকার আলোচনা বিষয়ে আজকের টপিকে আমি আলোচনা করব ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানে যে 6 প্রকার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম মৌলিক অধিকার হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ বলে উল্লেখ করা হয়েছে। অবশ্য মূল সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা উল্লেখ ছিল না। 1976 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে। তো ভারতের সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। সংবিধানের 25 নম্বর ধারায় বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজের বিবেক ও চেতনা অনুযায়ী ধর্ম পালন ও ধর্ম প্রচার করতে পারবে। 26 নম্বর ধারায় বলা হয়েছে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের জন্য ধর্মীয় বিষয় নিয়ন্ত্রণ করতে পারবে। 27 নম্বর ধারায় বলা হয়েছে ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না। আর 28 নম্বর ধারায় বলা হয়েছে যে সম্পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কোনো প্রকার ধর্মীয় শিক্ষাদান বা ধর্মপ্রচার করা যাবে না। তো ভিউয়ার্স, এই ছিল ভারতের সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন।